সাধারণ কিন্তু খেতে অসাধারণ এই রোজায় কলিজা ঠান্ডা করা ইফতারের বেস্ট আইটেম হবে সাবুদানার এই রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি সাবুদানা, আপেল, ২ টা কলা, দেশি গরুর খাঁটি দুধ ও পরিমাণ মতো চিনি। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। আরো এরকম নিত্য নতুন রান্না-বান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সবার অনুরোধ রইল। এই যে আমি সাবুদানাগুলো ধুয়ে নিছি। এখন একসাথে সাবুদানা, দুধ ও চিনি দিয়ে আমি ফুটিয়ে নিব। সাবুদানাগুলো একটা পাত্রে ঢেলে নিলাম। এখন দিয়ে দিব দুধ ও চিনিটাও একসাথে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিব এটা। তো দিয়ে দিলাম পরিমিত চিনি। এখন চুলাতে বসিয়ে দিলাম। তো বসিয়ে কিন্তু একটু নাড়া দিতে হবে, না হলে কিন্তু সাবুগুলা দলা, দলা পেকে যাবে। তো এখন দিয়ে দিলাম পরিমাণ একটু লবণ। দেখেন দেশি গরুর একটা এই যে উপর দিয়ে কি সুন্দরভাবে ঘি ভাসতাছে। কিনা দুধে কিন্তু আর সেটা না। তো এই যে আমার সাবুটা ফুটে উঠছে। এটা আরেকটু ফুটিয়ে নিব। এখন ওই যে সাদা, সাদা হয়ে রইছে। আমার সাবুটা ফুটানো হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে সাবুটা আমি ঠান্ডা করে নিছি। এখন চলে আসলাম মেইন প্রসেসিং এ। তো এই যে দেখেন সাবুর দানাটা ঠিক এরকম করে ফুটানো হবে। না হবে বেশি পাতলা, না হবে বেশি ঘন। যে ঠিক এরকম হবে। কিছুটা ফালুদার মতন হয় খেতে এটা, এই আইটেমটা। তো আমার হাতের কাছে ২ টা ফল ছিল। ২ টা ফলই দিয়েছি। আপনারা চাইলে এখানে আরো অনেক ফল এড করতে পারেন। যেমন আঙ্গুর ফল, ডালিম। আমি যে আপেল আর কলাটা নিয়েছি। একটা পাত্রে সাবুগুলো ঢেলে নিলাম। এখন আপেলটা কেটে নিব ছোট ছোট পিস পিস করে। তো আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ ছোট বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের সকলের ভালোবাসা ও দোয়া ছাড়া এই ছোট বোনটা এগিয়ে যেতে চায়। আর আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন একটি লাইক একটি কমেন্ট করে দিয়েন, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। আপনাদের একটি লাইক একটি কমেন্টই আমার ভিডিও আর অন্যজনের কাছে নিতে সাহায্য করবে। এই যে আমি আপেলটা কেটে নিছি। এখন কলাটাও কেটে নিতেছি। এই যে আমার কলাটা কেটে নেওয়া শেষ। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম এই যে কলাগুলো সাবুদানাতে। এখন দিয়ে দিব আপেল। তো আপনারা কিন্তু একদিন বাসায় ট্রাই করতে পারেন। খুব অল্প ও সহজ উপকরণেই এরকম মজাদার একটি রেসিপি সাবুদানা দিয়ে। এই যে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। ডালিমটা দিলে এখানে দেখতে কি সুন্দর লাগতো, তো আমার হাতের কাছে ডালিমটা ছিল না। কালারটা ফুটে উঠতো। যেটা মিশানো শেষ, এটা এখন কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে ভালো হবে। তো এখন আমি ফ্রিজে রেখে দিব। তো আমার বাচ্চারা খাওয়ার জন্য ইয়ে করতেছে, তো আমার বাচ্চাদেরকে একটু দিয়ে নিলাম। তো ইফতারি টাইমে আগে বানিয়ে এরকম ফ্রিজে রাইখা দিবেন, ইফতারি টাইমে বের করে খেয়ে নিবেন। তো আমার আজকে সাবুদানা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই সবাই বলে যাবেন। তো এই যে আমি আমার বাচ্চাদেরকে একটু খেতে দিয়ে দিলাম। নিতেছি। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো সাধারণ রান্না অসাধারণ হয়ে যায় যদি রান্না করা যায়, যদি তৈরি করা যায়। খেতে কিছুটা ফালুদার মতন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।